আমার স্ত্রী মারা গেছে, আল্লাহ আমারে সুযোগ দিল না। বলে সুযোগটা কি? বলে রাতের বেলা ঈশার নামাজ পড়ে আসলাম, বিবিও এশার নামাজ পড়ছে, এশার নামাজ পড়া হলো, আমরা একই সঙ্গে খানা খাওয়ার পরে আমরা গল্প গুজব হলো, তারপরে যখন রাত্রিতে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিন আমার বিবি আমাকে প্রতিদিন ফজরের নামাজে উঠিয়ে দেয়, কিন্তু এদিন আমার বিবি আর উঠায় না। আমি আমার বিবির বিবির পিঠের দিকে হাত দিয়ে বলি, ওগো ওঠো, ফজরের আজান হয়ে গেছে, তুমি আর চালা পাও না কেন? একবার দুবার তিনবার পরে বলার পরে যখন কোনো উত্তর আসে না, নড়াচড়া করে না, আমি যখন মুখটা ঘুরিয়ে দেখি তার মুখটা হা হয়ে আছে, আর জনমের মতন চোখটা বন্ধ হয়ে গেছে, বুকটা দেখে বুকটা নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ দেওয়া জান নিয়েছি, হুজুর আমাকে সুযোগ দিল না, বলার অর্থ হলো আল্লাহ আমারে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার সুযোগ দিল না, নার্সিংহোমে নিয়ে যাওয়ার সুযোগ দিল না, হসপিটালে নিয়ে যাওয়ার সুযোগ দিল না। এইভাবে কথা করে কাঁদতে লাগলো। ও আল্লাহ পাকের প্রিয় বান্দা, আমি জামিরুল ইসলাম এই জায়গায় এসেছি, আগামী কালকে আমি যাব বেলডাঙ্গা মজমপুর মাদ্রাসা জলসায়, আমি কালকে পৌঁছাবো বা আমি বাড়িতে পৌঁছাবো এই গ্যারান্টি না, কখনো মত হয়ে যাবে। যদি মওতটা হয় ঈমানের সাথে, যদি মত হয়ে যায় কালেমার সাথে, যদি মত হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাকাদ্দামা মিন যামনিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কালেমা নসিব হয়ে যাবে আল্লাহ পাক তাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আল্লাহর নবী আর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা ফাদাখালাল জান্নাহ, যারা কালেমা নসিব হয়ে যাবে আল্লাহ তাদের জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন নারে তাকবীর। ও মুসলমান, আজকে মুসলমান কালেমাটা পড়তে জানে না, কালেমাও জানে না। এ আল্লাহ ওয়ালা, আপনারা তো বড় ভাগ্যবান, খুনিয়া প্রকার মানুষ তো বড় ভাগ্যবান যে আল্লাহ পাক আপনাদের দ্বারা একটা সুন্দর মাদ্রাসা বানিয়ে নিয়েছে, এবং এই মাদ্রাসা একজন হাফিজে কোরআন হয়েছে। এই হাফিজে কোরআন আজকে আপনাদের সামনে এক্ষুনি কিছুক্ষণের ভিতরে 10-15 মিনিটের ভিতরে তার মাথায় পাগড়ি প্রদানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ও আল্লাহ ওয়ালা, আজকে যারা আপনারা এসে গেছেন, আজকে কত বড় ভাগ্যবান বলুন। আপনি আমি মারা যাব, আপনি আমি মরে যাওয়ার পরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা যা চলে গেছে, বলুন মা হারা বাবা হারা, আজকে কতবার আপনারা দোয়া করেন, কয় জায়গায় দোয়া করেন, ওয়াক্ত নামাজের পরে বাপ মার জন্য দোয়া করেন। বাপ মাকে যেমন ভুলে যান, বাপ মাকে স্মরণ করেন না। আমি আপনাদের সকলকে বলি, মৃত্যুর পরে আপনার আমার ছেলে মেয়েরা ভুলে যাবে, কিন্তু আপনারা এমন একটা মাদ্রাসা বানিয়েছে সবাই ভুলে যাবে, কিন্তু মাদ্রাসা ভুলবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাসা ভুলবে না। রাতের বেলা এসে দেখছেন কেউ না কেউ কোরআন পড়ছে, ঠিক বলছে না ভুল বলছি? যে বলুন, কেউ না কেউ কোরআন শরীফ পড়ছে। আমাদের এই তো 7 তারিখে জলসা হলো, 21 জনের মাথায় পাগড়ি প্রদান করা হলো। জলসা করে মাদ্রাসায় যাই, রাত্রি 1টা-2টোর সময় ঢোকার সময়তেও দেখি ওই মসজিদের কোণেতে কেউ না কেউ কোরআন পড়ছে। যাই, যাও যাও হুজুর, তাহাজ্জুদটা পড়েই ঘুমাবো। আল্লাহু আকবার। ও মুসলমান, কিন্তু আপনি যার জন্য এত কিছু করেন, বাড়ি গাড়ি টাকা পয়সা কি বিশাল ব্যস্ত হয়ে গেছে। আজকে বাপ মা সন্তানের কাছে বাপ মা ততদিন আছে যতদিন বিবাহ হয় নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন। বিবাহর পরে আর মাকেও মা বলে ডাকে না, বাপকেও বাপ বলে ডাকে না। দুনিয়াতে আজকে বাপকে সম্মান দেয় না, মাকে সম্মান দেয় না। ও আল্লাহ ওয়ালা, এমন সন্তান দুনিয়াতে রেখে যা যে সন্তান আপনার জন্য দোয়া করবে। যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া না করে, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, আর এই মাদ্রাসা থেকে আপনি কবরে থাকবেন, আমরা কবরে থাকবো, কিয়ামত পর্যন্ত নেকি বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন নারে তাকবীর। মুসলমান, হাফিজে কোরআনটা এসেছে এখানে, এখানে বসে। হাফিজে কোরআন আজকে যারা এই বিশাল বড় জলসাতে আপনারা এসেছেন, আমি আপনাদেরকে বলি, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এ হাফিজে থামো, এ হাফিজে কোরআন কে বলবে? হাফিজে কোরআন জান্নাত চলে যাও, জান্নাতে যাও। মুসলমান কিয়ামতের ময়দানে একটা দাড়ি পাল্লা ফিট করে দিবে। দাড়ি পাল্লা বুঝেন না? বুঝেন না বাবা? আজকে মানুষ দাড়ি পাল্লায় কম বেশি করে না? করে না? কিন্তু সোনারের দোকানের দাড়িটা কোথায় থাকে? কাচের ঘরে। কেন? যেন হাওয়াটাও মাপ না হয়ে যায়। তার থেকে যে কত গুণে বেশি সূক্ষ্ম দাড়ি, সূক্ষ্ম মাপের জন্য মিজানের পাল্লা টাল্লা পাক ঝুলি রাখবে, মানুষের আমল মাপবে। একটা নেকি যদি কম হয়ে যায়, জান্নাত যাওয়া সমস্যা হয়ে যাবে, জান্নাতে যেতে পারা যাবে না। যারা পরিমাণ যদি নেকি কম হয়ে যায়, জান্নাতে যেতে পারা যাবে না। আল্লাহ ওয়ালা একটা নেকি কম হয়ে গেছে, ফেরেশতারা জিনজির দেবে দেবে দে, পা জিনজির দেবে দে, হাতটা জিনজির দেবে দে, ওকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। মহিলাকেও জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। মায়েরাও কাঁদতে থাকবে, ছেলেরাও কাঁদতে থাকবে, সবাই কাঁদতে থাকবে। জাহান্নামের দিকে কেউ যেতে চাইবে না, কিন্তু মারতে মারতে নিয়ে যাবে। ওই মহিলা কাঁদতে লাগবে, আল্লাহ দুনিয়াতে আমার ছেলে ছিল, মেয়ে ছিল, আমার সবাই ছিল, তারা যদি একটিবার সামনে তাদেরকে পাইতাম, আর তাদের সামনে যদি আমি মা দেখতো, একটা নাকি তারা অবশ্যই দিয়ে দিত। কিন্তু না, তাদের সামনে তার মাকে, তার মার সামনে তার ছেলেকে দাঁড় করে দেওয়া হবে। ওই সময় মা কাঁদতে লাগবে, ও বেটা আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম, বেটা আমি ডান দিকে হতে পারে না, বাম দিকে হতে পারে না, আমি নড়তে পারে না, আমি চড়তে পারে না। বেটা, ও বেটা, আমি যখন তোমাকে ভূমিষ্ঠ করেছিলাম নরমালে হয় নাই, আমি সিজার করে 7টা স্তরকে কেটে কেটে তোমাকে জন্ম দিয়েছিলাম। বেটা, ও বেটা, শুধু তাই নয়, আমি যখন তোমাকে জন্ম দিয়ে দিলাম বেটা, তোমার জন্য ভাতের খাবার ছিল না, তোমার জন্য রুটি ছিল না, তোমার জন্য মাংস ছিল না, বিরিয়ানি ছিল না, ফল ফ্রুট ছিল না, কোনো জুস ছিল না। আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম, তুমি পান করেছিলে। 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করে তুমি মা বসতে শিখলে, তুমি দাঁড়াতে শিখলে, হাঁটতে শিখলে। আমি মা তোমাকে বড় করলাম বেটা। আজকে তোমাকে একটা কথা বলে বেটা, আজকে দেখো আমার 2টো হাতে জিঞ্জিরে বাঁধা আছে, আমার 2টো পায়ে দেখো জিঞ্জিরে বাঁধা আছে, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ও বেটা, একটা নেকি যদি দিয়ে দাও, ওই জাহান্নামে আমি যাব না, ওই সুন্দর জান্নাতে যাব। কোরআন খোলন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বাদি। বেটা দেখা, বেটা মায়ের কাছ থেকে পালন করবে, বেটি পালন করবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পালন করবে, কেউ একটা নেকি দেবে না। হাসরের ময়দানে সবাই পালিয়ে যাবে, কিন্তু এই যে হাফিজে কোরআন, যার মাথাতে এক্ষুনি পাগড়ি প্রদান করা হবে, এ হাফিজে কোরআনকে আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন জান্নাত চলে যাও, জান্নাতের 8টা গেট খোলা আছে, জান্নাত তুমি চলে যাও। হাফিজে কোরআন জান্নাতের গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন তুমি জান্নাতে যাও না কেন, কিসের জন্য বলো? বলো আল্লাহ, ওই যে খনিয়াপুকুর মাদ্রাসায় পড়তাম, আর খনিয়াপুকুর মাদ্রাসায় পড়তাম, আমাদের যারা থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, আর জলসাতে পাগড়ি প্রদানের সময় যারা মহব্বত ভালোবাসা দিয়েছিল, তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না, তাদেরকে নিয়ে জান্নাত যেতে চাই। একবার ছেড়ে বলো নারে তাকবীর। ওই সময় আল্লাহ পাক বলবে, এই হাফিজে কোরআন, তোমার মহব্বতকারীরা যারা হাফিজে কোরআন,
তোমার মহব্বত যারা করেছিল, যারা এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে মহব্বত দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, মাদ্রাসায় যারা থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল, তিন্নত করো, তাদেরকে নিয়ে জান্নাত চলে যাও। হাফিজে কোরআন তাদের নিয়ে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনি আজ বেঁচে আছি, কালকে থাকবো না, কখনো কোনো সময় মওত হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি আমি মৃত্যুর পরে আপনার আমার জমি জায়গা সব বাটোয়ারা হবে, কিন্তু ভালো কাজের কোনো বাটোয়ারা হবে না। এই মাদ্রাসা চলছে, বলুন এই মাদ্রাসাকে আমরা সবাই ভালোবাসি না বাসি না? কারা কারা বাসেন না হাত তোলেন। আমি একটু উল্টা কথা বলতে ভালোবাসে, কারণ মানুষ শুনছে কেনা জানি। ও আল্লাহওয়ালা, বলুন কারা কারা ভালোবাসেন, বলুন। ভালোবাসেন না? এই মাদ্রাসাকে আগামী দিন আরো বড় করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? একবার জোরে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, আমি আপনাদের কাছে বলবো, আমার আগে প্রিয় বক্তা তিনি আপনাদের কাছে চেয়েছে, আমি আপনাদের কাছে হালকা করে চাইব, আর তারপরে পাগড়ি প্রদানটা হয়ে যাবে। কিন্তু হাফিজে কোরআনের খেদমত সবার ভাগ্যে সৌভাগ্য হবে না, সবার ভাগ্যে সবার নসিবে জুটবে না। অনেক মানুষ জলসায় এসেছিল, অনেক মানুষ বাজারে গাজারে ঘুরছে, তাদের আসার সৌভাগ্য হবে না। কিন্তু যারা কোরআনকে ভালোবাসে, যারা হাফিজে কোরআনকে ভালোবাসে, এই হাফিজে কোরআন আজকে দেখতে চাই কারা মহব্বত দেয়, ভালোবাসা দেয়। আজকে কোরআনের সামনেতে কোরআনের খেদমতের জন্য আমি গোটা পশ্চিম বাংলায় আমি দিকে 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 আমি হাজার হাজার টাকা করে চাই। আমি আপনাদের কাছে আজ বেশি চাইব না, মোটা মাছটা ধরে নিলে ছোট মাছটা ধরা খুব বড় মুশকিল হয়ে যায়। মোটা মাছটা ধরা হয়ে গেছে, আমি ছোট্ট মাছগুলো ধরবো, কারণ মোটা মাছের স্বাদ বেশি না ছোট মাছের স্বাদ বেশি? জোরে বলো। ডাক্তার কোন মাছ খেতে বলে? ছোট মাছ। তাই আমি আপনাদের কাছে বেশি চাইব না। ও আল্লাহ ওয়ালা, আজকে আমি আপনাদের কাছে চাইব এই হাফিজে কোরআনের খরচা বাবদ প্রথম নম্বর আমি 10,000 টাকা দেনেওয়ালা একজনকে চাইব। ইনশাআল্লাহ আমার কাছে জান আছে মাল্লায়, আমি আস্তে আস্তে শোধ করে দেব। ছেলের বিয়েতে লাখ টাকা খরচ করে দিলেন, বেটির বিয়েতে লাখ টাকা খরচ করে দিলেন, আজকে হাফিজে কোরআনের মাথায় পাগড়ি হবে। আল্লাহর প্রিয় বান্দা একজন 10,000 টাকা দেনেওয়ালা একজন যদি উঠে বলে দেয় যে ইনশাআল্লাহ 10,000 টাকা ইনশাআল্লাহ লিখে রাখুন, আমি 10,000 টাকা দিয়ে যদি আজকে হাফিজে কোরআনের সম্মান করতে পারেন, খেদমত করতে পারে, হাফিজে কোরআনের বাবার মাথায় নূরের পাগড়ি পরে আল্লাহ পাক তাকে জান্নাতের জায়গা বানিয়ে দেবে, সম্মান দেবে। হাফিজে কোরআনের মাথায় নূরের পাগড়ি পরিয়ে দিয়ে সম্মান যেভাবে দেবে, আজকে 10,000 টাকা দেনেওয়ালার আল্লাহ পাক সম্মানের সাথে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন নারে তাকবীর। আজকে বলা হয়েছে গজল বলার জন্য, আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে 4-5টা গজল বলার চেষ্টা করব। বায়ান শোনার বায়ান আমার হয় না, কারণ জলসা প্রত্যেকটা জায়গাতে জলসায় শুধু হুজুর একটু কালেকশন করবে, একটু কালেকশন করবে, কিন্তু যে জায়গাগুলোই আমাকে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বায়ান শোনার জন্য আসে, ইনশাআল্লাহ সেই জায়গাগুলো বায়ান শোনানো হয়। ওগো আল্লাহ পাকের প্রিয় বান্দা, একবার তাকবীর দিয়ে দেব, আর সঙ্গে সঙ্গে একজন লিখবেন, আর আজ থেকে ইনশাআল্লাহ আপনি সম্মানের পাত্র হয়ে যাবে। আল্লাহ প্রিয় বান্দা একবার জোরে বলো নারে তাকবীর। এই একজন ব্যক্তি 10,000 টাকা দেওয়ার ব্যক্তি কে? সেই ব্যক্তি একজন বলুন ইনশাআল্লাহ 10,000। আল্লাহর প্রিয় বান্দা একজনের নাম বলুন যে প্রথম নম্বরে 10,000 টাকা দিবে আমার কাছে। এই দেখেন সামাউন গধিয়া, তিনি দিলেন 10,000 টাকা। একবার জোরে বলুন না নারে তাকবীর। একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই সামাউন ছিল
এই গোধিয়া দেখো দেখো পরিচিত হলো দানের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ আর দোয়া করে বলা এ টাকারে কারো দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। ও মুসলমান, 1 নম্বর যখন হয়ে গেল হাতের 5টা আঙ্গুল আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, 5টা ইসলামের খুঁটি আছে, 5-এর বড় গুরুত্ব আছে, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বরে পাগড়ি দেওয়ার সময় 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন, বলুন 2 নম্বরে 10,000। 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা, বলুন আল্লাহর প্রিয় বান্দা 2 নম্বর 10 হিম্মতওয়ালা। বাবা উঠেন না, পাগড়ি দেওয়া হবে, দেরি করবো না। আর পাগড়ি প্রদান না অনুষ্ঠান দেখে গেলে কিন্তু বাড়ি গিয়ে ঘুম আসবেন। আল্লাহ হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান অনুষ্ঠান পাগড়ি দেখতে পেলাম না, দুঃখ হবে, কষ্ট হবে, উঠবেন না। এই দেখেন সভার যিনি সভাপতি বহরমপুরে বাড়ি, তিনি বলছেন যে 10,000 টাকার দাতা, 20,000 টাকার দাতা, সরি জোরে বলো না রে তুমি, খিদমতের নিয়াতে বসে তাকবীরটা দেন, টাকা চলে আসবে। একবার জোরে বলো না রে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই জলসার সভাপতি সাহেব ছিল, এসে সভাপতি ছিল, এই 20,000 টাকা দেখো এই মাদ্রাসাতে দিল। আল্লাহ যে সাথে জেনেতে এ করলো দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আর দোয়া করে বলা এ টাকারে কারো দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ। ও আল্লাহ বালা, তাহলে আপনার 1 2 করে 3টা 10,000 হয়ে গেল, 20 আর 10 3 হয়ে গেল। 4 নম্বরে বলুন আল্লাহ বালা 10,000 টাকা। ছেলের পেছনে কত খরচ করে দিলেন, অসুস্থ ব্যক্তির পেছনে কত খরচ করে দিলেন, কত সুগার থাইরয়েড পরীক্ষা করতে খরচ করে দিলেন। আল্লাহ পাক বলেন ওয়ানুনাসিরু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন, মুমিনের জন্য হলো শিফা কোরআন। এই কোরআনের জন্য বলুন আল্লাহ পাকের প্রিয় বান্দা যদি কোরআনের খেদমত করেন আল্লাহ সুস্থ রাখবে, ভালো রাখবে, সুন্দর রাখবে। তে বলুন 10,000 টাকা 4 নম্বরে কে আছে বলো? আমাদের মাসার হেড মাওলানা 20,000 নগদ দিয়ে দিয়েছে। আরে বাপ রে বাপ, অনেকজন বলে না চায়ের দোকানে বসে বসে, আপনাদের এলাকায় চায়ের দোকান নাই নাকি গো খুনিয়াপুকুরে? এই চায়ের দোকানে বসে বসে কিছু লোক বলে, কি বলে, গল্প করতে করতে বলে যে আমি নামাজ পড়ি না তো কি হচ্ছে, আমার ঈমান ঠিক আছে, বলে না? বলে না? পাক্কা বুঝে হলে ছোট ভাই। ঠিক এটাও গল্প করে বলে সবাই দান দেয়, মৌলবীরা দান দেয় না। কিন্তু আপনাদের হেড মাওলানা সাহেব নগদ 20,000 টাকা দান দিয়েছে। একবার জোরে বলবেন না? এই জোরে বলবেন না? আপনাদের হেড মাওলানা সাহেব নগদ, বাকি নাই, বাকিকে নাম ফাঁকি ওটা নয়, একবার 20,000 টাকা বসিয়ে দিলেন। একবার জোরে বলো না রে তুমি। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই মাদ্রাসার হেড মাওলানা ছিল, এই 20,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ দানের বলে মা এই 20,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। আর দোয়া করি বলা এ টাকারে কারোর দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ। আল্লাহ ওনার খেদমতকে কবুল করুক। একবার জোরে বলুন আমিন। তাহলে ওই 20 20 40 আর এটা 10, তাহলে কত হলো বাবা? 50। তো বলুন 6 নম্বরে 10,000 কে দিবেন বলুন? যে 6 নম্বরটা কি জানেন? গোটা দুনিয়াকে আল্লাহ পাক চাইলে 1 মিনিটও লাগতো না, কোন ফায়াকুন হয়ে যেত। কিন্তু আল্লাহ চাইলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে চাইলেন। তো বলুন 6 নম্বরেরটা গুরুত্ব আছে না? আছে না? নাই আছে। তো 6 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা, বলুন আল্লাহর প্রিয় বান্দা 10,000 টাকা দেনেওয়ালা যারা চলে গেছে তারা যেন শুনতে পায় আমরা আওয়াজ করে আমরা বসে কোরআনের খেদমত করছি কিয়ামতের দিনে, এটাই সঙ্গে যাবে। বলুন 10,000 টাকা। এই দেখেন একবার জোরে বলো না নারায়ে তাকবীর। আওয়াজটা দিয়ে যারা
মানে বাড়িতে কি ঘুমিয়ে যাচ্ছে, বাজারে আছে, তার একবার আওয়াজটা শোনান না বাপ। আপনারা জোরে বলুন নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা এই নজরুল ইসলাম ছিল এই বহরমপুর থেকে এসে 10,000 দিল। আল্লাহ দানের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে না তুমি আল্লাহ। আমার মাদ্রাসায় জলসা হলো, ও আল্লাহওয়ালা একজন হঠাৎ করে বলে হাফিজে কোরআনের খরচা আমি 2 লাখ টাকা দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের ভেতর অনেকে আছে যে 30 পারা কোরআনের খেদমতের জন্য 30,000 টাকা দেনেওয়ালা লোক আছে। আমি ছোট্ট করে চেয়েছি, কারণ আমার পূর্বের বক্তা ধরেছে, আর আমি যদি বড় করে ধরে দেই তাহলে বলবে মৌলবি আর থাকবো না, মৌলবির আর ওয়াজ শুনবো না, পালিয়ে যাই, তাই না? সিনের ছোট করে দেখলাম, টেস্ট করে দেখলাম যে কোন মাস্টার আছে কি নাই। দেখছি না গো, 10,000 বলাটা আমার ভুলই হয়েছে, 20,000 টাকা বলাই বড় দরকার ছিল। জি আমি তো প্রথমেই বলেছি খুনিয়া পুকুর না, এটা কি, এটা জোরে খুনিয়া সোনা পুকুর। এখানে টাকার পাহাড় আছে শুনেছি। আজকে পাহাড়ওয়ালারা আজকে যারা কোরআনকে মহব্বত করে, কোরআনের খেদমতের নিয়াতে কিয়ামত পর্যন্ত নেকি জারি থাকবে। কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি, কোরআনের একটা হরফকে শুনলে 10টা নেকি, পড়লে 10টা, আর জোরে বলুন শুনলেও 10টা। তো আপনারা পড়ানেওয়ালা, আপনারা মাদ্রাসা চালাচ্ছেন, খুনিয়া পুকুরে মাদ্রাসা যদি চলে, বলুন ওই নামটা কি চন্দ্রহাটের হবে? জোরে বলুন খুনিয়া পুকুরের হবে। এই খুনিয়া পুকুরের যুবক ভাইরা, এলাকার মানুষেরা, খুনিয়া পুকুরের এই মাদ্রাসাকে বড় করতে হবে। তো বলুন 6 নম্বর নজরুল ইসলাম দিয়ে দিল, 7 নম্বর নাম্বারটা তো আর কম নাই। জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে, এইরকম একটা নিয়াত নিয়ে বলুন জাহান্নামের আগুনকে আমরা ভয় করি। আর জাহান্নামের আগুনের ভয় করার নিয়াতে যদি 10,000 টাকা আল্লাহ পাকের নিয়াতটা আল্লাহ পাক দেখে, তো নিয়াত করে 10,000 টাকা হাফিজে কোরআনের খরচা বাবদ 10,000 দেনে বলে একজন বলুন নাই? যাদের কাছে আপনার পকেটে 10,000 টাকা দেবের মোবাইল আছে, ও মা বোনরা আপনাদের ওয়াজ শোনানো হবে। আপনাদের ভান্ডারের টাকা তো বড়, এখন বিশাল বড় আপনাদের জোর, ঠিক না বেটি? জোরে বলুন। বাজারে যাচ্ছে, ওন্না কিনছে, শাড়ি কিনছে, স্বামীকে বলার আর প্রয়োজন মনে করে না। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। একবার ভান্ডারের টাকা নিয়ে বিশাল মাস্তানি, মন্ত্রী হয়ে গেছে ওরা। কিন্তু আমার মা বোনরা, খুনিয়া পুকুর মা বোনরা এরা বড় ভালো, ওয়াজ শুনে এবং টাকাও দান করে। আজকের এই মাটিতে জাহান্নামের আগুনকে কারা কারা ভয় করেন? হিম্মতওয়ালা একজন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা এই হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান হবে। এই অনুষ্ঠান আর দেরি করব না, বলুন একজন ব্যক্তি 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন? 7 নম্বরের একজন বলা যাবে? দেখি আল্লাহর প্রিয় বান্দা একজন 10,000 টাকা দেনেওয়ালা কেউ হবে বাবা? যদি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। প্রথমে বললাম না, এ বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। কবরটা কেমন? ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথী। ও
আল্লাহ ওয়ালা কিয়ামত পর্যন্ত ওই কবরে আপনি নেকি পেতেই থাকবেন, নেকির রাস্তা বন্ধ হবে না। ছেলে মেয়েকে লাখ লাখ টাকার বাড়ি ঘর জমি জায়গা দিয়ে যাবেন, 3 দিন 4 দিন কাঁদবে, 1 সপ্তাহ পর একটু দোয়ার আয়োজন করবে, মানুষকে খাওয়িয়ে দিয়ে টাকা পয়সা শেষ করে দেবে, আর দোয়ার করবে না, মনে রাখবে না। কিন্তু এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনাকে ভুলবে না। তাই 10,000 টাকা দেনেওয়ালা 7 নম্বর আল্লাহর প্রিয় বান্দার একজন হবে না? বলুন 7 নম্বরের একজন। যদি আল্লাহর প্রিয় বান্দা একটা 7 নম্বরে 10,000 টাকা হয়ে যায়, তো ইনশাআল্লাহ আজকের এই মাটি খনিয়া পুকুরের মান সম্মান বাঁচবে, কারণ এটা হচ্ছে সোনিয়া পুকুর। বলুন ইনশাআল্লাহ যে 10,000 টাকা দেনেওয়ালা একজন কি হবে বাবা? ওই মায়ের কথা কে মনে পড়ে না, যে মা বড় কষ্ট করে লালন পালন করলো? ওই মায়ের কথা কি মনে পড়ে না, যে মা বড় কষ্ট করে আপনাকে বড় করলো? ওই বাবা মার কথা কি মনে পড়ে না, যেই বাবা মা আপনাকে দুনিয়াতে বড় করলো, জমি জায়গা টাকা পয়সা সব দিয়ে চলে গেল? ওই বাবা কবরের ভেতরে আজকে কাঁদতেছে। ও বেটা, হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান হবে, ওই অনুষ্ঠানে তো দোয়া কবুল হয়ে যায়, ওই অনুষ্ঠান তো কোরআনের মাজলিস, দোয়া কবুল হয়ে যায়। ও বেটা, আজকে যদি 10,000 টাকা চেয়েছে, 10,000 টাকা আমার রেখে যাওয়ার সম্পদ থেকে দিয়ে দাও, আমি কবরে শান্তি আর শান্তি পাবো। কিন্তু আজকে যেমন আপনার বাবা মায়ের কথা মনে করে 10,000 দিতে পারেন না, আপনি যদি না দেন আপনার ছেলে মেয়ে আপনাকে মনে রাখবে না, বলে আমার দাদা দাদির জন্য আমার বাপ দান করেনি, তাই আমি আমার বাপের নামেও দান করব না। ও আল্লাহ ওয়ালা, তাই বলুন ইনশাআল্লাহ 7 নম্বরে আর একজন কি 10,000 হবে না? বলা যাবে না বাবা? এ বাবা, খনিয়া পুকুরের লোক একজন 10 নাই, 5,000 টাকা দেওয়ার লাইন লেগে আছে। আপনারা দেখতে পাচ্ছেন 5,000 টাকা বলবে কখন? আমি তো চারিদিকে বুঝতে, গতকালকে 48 জন 5,000 করে দিল, 10,000 করে দিল 17 জন। তো গতকালকে দিনাজপুরে মাটি তোরাতে একটু গরিব মানুষ, মাঠে কাটা লোক, তারও টাকা দিয়েছে। আজকে খনিয়া পুকুরে এসেছি, আল্লাহ কবুল করুক। তো বলুন ইনশাআল্লাহ একটা হ্যাঁ বলে দিচ্ছি, তাহলে 7 নম্বরের একটা হবে না বাপ? দেখি একজন এইখানে বসে আছেন, বসে থাকার মুহূর্তে এই জায়গায় যদি একটা 10,000 টাকা আপনি সুন্দর করে গেট বানালেন, বাড়ির দরজা বানালেন, বাড়ির দুতলা বাড়ি, গাড়ি বাড়ি সব কিছু হলো, 10,000 টাকা কোরআনের খেদমতে যদি দিতে না পারেন, মনে মনে ভাববেন আল্লাহ মনে হয় আমার টাকাকে কবুল করছে না। জি, একটা মাদ্রাসায় আমি এবছর দিয়ে 4 বার যা হচ্ছে জলসায়, ওই সামনেই বসে ছেলেটা, ঠিক এই মানুষটা যেমন বসে আছে এরকম বসে, যেখানেই যাই আমি যাই আল্লাহু আকবার। আর ওখানে আমি 10,000 করে চাইলাম, 10 জন হতে 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 ওই ছেলেটা বুঝে বুঝলেন, আমি চিনবে চাই, বাবু তুই প্রতি বছর 4 বার হচ্ছে এবার দিয়ে আসা, তো তুমি প্রতি বছর 10,000 করে দাও, তোমার মাল কি বাড়েনি? তো হেসে বলছে হুজুর মাল বেড়েছে, মাল বেড়েছে, তো বাড়াও। তো বলছে আপনি যেটা বলবেন ওটাই দিব। আমি আবার মনে মনে ভাবছি 5 লাখ বলবো নাকি, চিন্তায় পড়ে গেছে। ও যে বলছে হুজুর আপনি যা বলবেন তাই দিব, তোর দিকে দেখে টেকে মনোভাব করলাম যে 5,000 টাকা বাড়াই দিই, 15,000 বলে দিই। 15,000 টাকা বলতে বলছে হ্যাঁ তারাই দেবো। জলসার স্টেজ থেকে নামছি আর জড়িয়ে বলছে হুজুর আজকে 30,000 দিতাম, তো দাও তাহলে। আবার উঠিয়ে এসে আবার মাইকে বললাম 30,000 টাকা দিবে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমি বললাম আগামী বছর কত দিবে? দোয়া করেন, আপনিও যদি জলসা আসেন 50,000 টাকা দেব। তাই বললাম মাল বেড়েছে কবে থেকে? বলছে আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে কোরআনের খেদমতের জন্য অল্প অল্প করে দান দিতে শুরু করলাম, আল্লাহ আমার মালে ইজাফা, মালে আল্লাহ পাক বাড়ি দিয়েছে, মালকে আল্লাহ বাড়াচ্ছে। দেখবেন প্রতি বছর যারা দান করছে, প্রতি বছর তারা দান করতে পারে, আর যারা দান করে না, তো দান না করে করে হাত টাকা এরকম করে রেখে দিয়েছে আল্লাহ। বলে তোরও আমি দিব না, তুই আমার রাস্তায় দিবি না, আর তোকে আমি দেব।
ঠিক তারা দান আর কোনো দেরি করতে পারে না। আব্বাজি বড় বড় মাওলানা সাহেবরা জিজ্ঞেস করেন, যার কাছে যেমন ভাবে পাওয়া যায় প্রতি বছর তাদের কাছে পাওয়া যায়, কিন্তু যাদের কাছে পাওয়া যায় না ওই 50 টাকা তো 50 টাকাই হয়ে আছে। আল্লাহু আকবার। একবার দিই তো দেখেন আল্লাহ পাকের জাহান্নামকে ভয় করে বলুন 10,000 টাকা 7 নম্বরে দেনেওয়ালা আর একজন বলে উঠবেন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে দেব, বাপের নামে দিয়ে দেব। নাই 10,000 টাকা দেনেওয়ালা একজন এই হিম্মতওয়ালা এতগুলো মানুষের নাই গো। সুবহানাল্লাহ। আজকের এই মুহূর্তে 10,000 টাকা দেনেওয়ালা একজন যদি হয়ে যায় তো একটা গজল বলবো। কি গজল গো? এ বাবা গজলটা বলবো তো 10,000 চাই। হ্যাঁ তো